নারী এশিয়ান কাপে বাংলাদেশের গৌরবময় অভিষেক কাল। সিডনির মাঠে প্রতিপক্ষ 9 বারের চ্যাম্পিয়ন চীন। চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আফিদার দল। বিসিএল ওয়ানডে কাপের শিরোপা লড়াই কাল। মিরপুরে নর্থ জোনের মোকাবেলায় নামবে সেন্ট্রাল জোন। স্পোর্টিং উইকেটের প্রত্যাশা। টি-20 বিশ্বকাপে পারফরমেন্স ব্যর্থতার শাস্তি পেল পাকিস্তান। দলের প্রত্যেক খেলোয়াড়কে গুনতে হবে 50 লাখ রুপি জরিমানা। নারী এশিয়ান কাপে বাংলাদেশের অভিষেক ম্যাচ কাল। প্রতিপক্ষ শক্তিশালী চীন। দুদলের অসম বাস্তবতা বিবেচনায় রাখছেন কোচ পিটার বাটলার। খেলোয়াড়দের লড়াকু মানসিকতাই বড় পুঁজি লাল সবুজের। সামর্থ্যে এগিয়ে থাকলেও চীনকে চ্যালেঞ্জ জানাতে চান অধিনায়ক আফিদা খন্দকার। গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ায় ক্যাম্প, কোথা থেকে কোথায় পৌঁছে গেছে বাংলাদেশ নারী দল সেটাই মনে করিয়ে দিলেন কোচ পিটার বাটলার। দক্ষিণ এশিয়ার সেরা দল প্রথমবার এশিয়ার সর্বোচ্চ আসরে খেলতে যাচ্ছে। লাল সবুজের মেয়েরা এখন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। অভিষেক ম্যাচে বাংলাদেশের সামনে শক্তিশালী চীন। দু দলের র্যাঙ্কিং পার্থক্য 95, চীন 17 আর বাংলাদেশের অবস্থান 112। আসরের সর্বোচ্চ 9 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে রক্ষণভাগকে। হাইলাইন ডিফেন্স নাকি অন্য কৌশলে নামবে বাংলাদেশ, ম্যাচের সময়ই দেখা যাবে। ডিফেন্সের নেতৃত্বের ভার থাকবে অধিনায়ক আফিদার কাঁধে। বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে। প্রস্তুতি সবকিছু। ভালো প্রস্তুতি না হলে ভালো ফলাফলের আশা না করাই ভালো। সবাইকে বাস্তবতা বুঝতে হবে, তবে সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের চেষ্টা থাকবে, অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান। তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবে খেলতে বলবে। এই প্রথম মুখোমুখি হবে বাংলাদেশ ও চীন। ম্যাচ হবে ফ্লাডলাইটের নিচে। সিডনিতে শেষ অনুশীলনও দিনের আলোতেই করেছে আনিকা রূপনারা। তাতে অবশ্য চিন্তিত নন কোচ পিটার বাটলার। এটা কোনো সমস্যা হবে না। আমরা যে মাঠে অনুশীলন করেছি সেটাও অনেক ভালো। চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তান সবাই ভালো দল। ফল যাই হোক, এখানে আমরা ভালো খেলতে চাই। মাঠে নামার আগে চীনের কোচ বাংলাদেশকে সমীহ করে কথা বলেছেন। মিয়ানমারকে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করা বাটলারের দলকে নিচ্ছে না হালকাভাবে। বাংলাদেশ দলে বেশ কিছু ভালো ফুটবলার আছে। তারা মিয়ানমারকে তাদের মাঠেই হারিয়ে এখানে এসেছে। বাংলাদেশ আগ্রাসী দল। ম্যাচটি কঠিন হতে যাচ্ছে। জয়ের দিকে আমাদের সব মনোযোগ। ম্যাচের আগের দিন মূল স্টেডিয়ামে অনুশীলন করতে পারেনি কোনো দল, তবে 15 মিনিট ঘুরে দেখার সুযোগ ছিল। একেবারে ম্যাচের দিন মাঠে নামবে ফুটবলাররা। গ্যালারিতে সমর্থকদের উপস্থিতি বাড়তি প্রেরণা হবে ঋতু আফিদাদের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি মাসেই দেশে জার্সিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের। জাতীয় দলে জায়গা না পেলেও সাফ অনূর্ধ্ব 20 দলে ডাকা হয়েছে তাদের। এদিকে দেশের ফুটবলের মান উন্নয়নে দ্রুত বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ দিতে যাচ্ছে বাফুফে। লাল সবুজ জার্সিতে মাঠে নামার অপেক্ষায় যুক্তরাষ্ট্রের সুলিভান ব্রাদার্স। বড় 3 ভাই যুক্তরাষ্ট্রের ফুটবলার হিসেবে পরিচিতি অর্জন করলেও রেনান ও ডেকান বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করতেই নড়েচড়ে বসে বাফুফে। দীর্ঘ কয়েক মাসের যোগাযোগ ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তা এখন চূড়ান্ত পর্যায়ে। জন্ম সনদ সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বাকি আছে পাসপোর্টের জন্য আবেদন। এই থার্সডে কিংবা ফ্রাইডে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট চাবো ফর দ্য বায়োমেট্রিক্স। সো বায়োমেট্রিক্সটা হয়ে গেলে আমার সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন যে ইনশাল্লাহ অ্যাট দ্য সুনেস্ট পাসপোর্টটা উনি বের করবে। বাট আদারওয়াইজ আমাদের প্ল্যান হচ্ছে 14তে ওদেরকে যাত্রা শুরু করে 15তে ঢাকায় আনার জন্য। সো তার আগে ডেফিনেটলি পাসপোর্টটা হয়ে যাবে। মায়ের সূত্রে বাংলাদেশে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে সুলিমান ব্রাদার্স। নানি বাংলাদেশি আর নানা জার্মান বংশোদ্ভূত। সেই হিসেবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও জার্মানি 3 দেশের হয়েই খেলার সুযোগ আছে তাদের। ওনার বাবা কিন্তু নিজে একজন কোচ। সো হি ইজ ভেরি প্রফেশনাল, এক্সট্রিমলি এডুকেটেড অ্যান্ড জেন্টলম্যান। তা আমার সাথে যখন ওনার প্রথম কথা হয়েছিল গত বছর, গত বছর, তখনই কিন্তু উনি আমাকে বলেছিলেন যে হি ইজ ইন্টারেস্টেড, যে ওনার এই 2 ছেলেকে উনি বাংলাদেশ দলে খেলাতে চান। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে
ডাক পেয়েছেন 8 প্রবাসী ফুটবলার। ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে দলের প্রশিক্ষণে বিদেশি হাই প্রোফাইল কোচ নিয়োগ দিতে চায় বাফুফে। এই 4টি টুর্নামেন্টকে মাথায় রেখে এই 4টি টিমের জন্য উনি একজন সুপারভাইজারি এক্সপেরিয়েন্স উইথ একাডেমি ইন্টারন্যাশনাল কোচ আনতে চান। ইন্টারন্যাশনাল টেকনিক্যাল এক্সপার্টিজ উইল বি দ্য রাইট ওয়ার্ড। পল স্মলি চলে যাওয়ার পর অনেকটা বাধ্য হয়েই টেকনিক্যাল পদে সাইফুল বারী টিটুকে নিয়োগ দিয়েছিল বাফুফে। তবে কাজটা হয়নি কিছুই। গেল 2 বছরেও সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দিতে পারেননি তিনি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিসিএল ওয়ানডে কাপের শিরোপা নির্ধারণী লড়াই কাল মিরপুরের নর্থ জোনের মুখোমুখি হবে সেন্ট্রাল জোন। ম্যাচ শুরু দুপুর 2:15টায়। ধারাবাহিকতা রেখে শিরোপা জয়ে আশাবাদী দুদলই। পাকিস্তান সিরিজের আগে এই টুর্নামেন্টকে জাতীয় দলের খেলোয়াড়দের প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছেন সাইফ হাসান। মিরপুরে বিসিএল ফাইনালের উত্তাপ। শেষ মুহূর্তে প্রস্তুতিতে ঘাম ঝরিয়েছে নর্থ আর সেন্ট্রাল জোনের ক্রিকেটাররা। তবে সেই ফাইনালের আড়ালে জাতীয় দলের ক্রিকেটারদের মনোজগতে পাকিস্তান সিরিজ। দেশের প্রায় সব সেরা ক্রিকেটাররাই খেলছেন। নির্বাচকদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ। কোনো খেলোয়াড়কে নিয়ে যদি সংশয় থাকে তার উত্তর মিলতে পারে এই টুর্নামেন্ট থেকেই। নর্থ জোনের কোচ তারেক আজিজ খানের মতে দলগুলো ছিল ভারসাম্যপূর্ণ, আর প্রতিটি ক্রিকেটারদের জন্যই এটি ছিল নিজেদের প্রমাণের মঞ্চ। প্রত্যেক প্লেয়ারের একটা ভালো অপরচুনিটি ছিল এবং কম্পিটিটিভ ক্রিকেট যেটা দরকার আমরা বলেন, টিমগুলো অনেকখানি আপনার ব্যালেন্স হয়ে রয়েছে। অল ন্যাশনাল প্লেয়ার, আউটসাইড ন্যাশনাল প্লেয়ার সবাই আছে এবং আমার মনে হয় যে একটা ভালো একটা প্রস্তুতির মঞ্চ, যেটা আপনি হয়তো আপকামিং সামনে যে পাকিস্তান সিরিজ আছে সেখানে দল নির্বাচন ক্ষেত্রে সিলেক্টরদেরকে দারুণভাবে হেল্প করবে। অন্যদিকে সেন্ট্রাল জোনের সাইফের চোখেও ফাইনালে ওঠা মানেই বাড়তি আত্মবিশ্বাস। সামনে ওয়ানডে সিরিজ থাকায় এই ম্যাচ তাদের জন্য দারুণ প্রস্তুতির সুযোগ। ভালো উইকেটের প্রত্যাশা তার। লাস্ট 1 বছর যদি বলেন, 1-1.5 বছর ওরকম ওয়ানডে খেলার স্কোপ পাই নাই। কিছু ওয়ানডেজ আমরা পাইছি, তাও টি20-র মাঝখানে। সো এখন যেগুলোই ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। যে গ্যাপগুলো থাকবে, লাস্ট আমরা যে টি20 টুর্নামেন্টসগুলো খেললাম উইকেট ভালো ছিল অনেক। যদি এরকম থাকে অবশ্যই আমার মনে হয় স্পোর্টিং উইকেট ছিল, ব্যাটসম্যান বলার দুজনেই হেল্প পাবে অবশ্যই। এই টুর্নামেন্টের গুরুত্ব শুধু শিরোপাতে সীমাবদ্ধ নয়। সামনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে বছর শুরু করবে বাংলাদেশ। প্রায় 22টি ওয়ানডে ম্যাচ রয়েছে ক্যালেন্ডারে। ফলে বিসিএল এর এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোকে জাতীয় দলের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন ক্রিকেটাররা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রিকেটের সাফল্যের কারণে বোনাস পান ক্রিকেটাররা, কিন্তু ব্যর্থতায় কখনো জরিমানা হয়নি কারো। এবার সেটাই করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। দেশটির গণমাধ্যম জানিয়েছে টি20 বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারেনি পাকিস্তান, তাই সালমান আগা, বাবর আজমদের 50 লাখ রুপি জরিমানা করেছে পিসিবি। পুরো দল মিলিয়ে নয়, প্রত্যেক খেলোয়াড়কে এ জরিমানা করা হয়েছে। এই জরিমানার অঙ্ক বাংলাদেশি মুদ্রায় প্রায় 22 লাখ টাকা। বিশ্বকাপের প্রস্তুতিতে অন্য যে কোনো দলের চেয়ে এগিয়ে ছিল পাকিস্তান। আসরের আগে 34টি টি20তে 24 জয়ে দলকে নিয়ে আশাবাদী ছিল পিসিবি। আগামী জুনে ভারত সফরে যাবে আফগানিস্তান। সিরিজে থাকছে 3টি ওয়ানডে এবং 1টি টেস্ট। সূচি অনুযায়ী চণ্ডীগড়ে 6 জুন শুরু হবে একমাত্র টেস্টটি। এরপর 14, 17 ও 20 জুন হবে 3টি ওয়ানডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ধর্মশালা, লখনৌ ও চেন্নাইয়ে। ভারতের বিপক্ষে দ্বিতীয়বার টেস্ট খেলার সুযোগ পেল আফগানরা। 2018 সালে একমাত্র টেস্টে ভারত ইনিংসও 262 রানে জিতেছিল। আইপিএলের ফাইনালে অনুষ্ঠিত হবে আগামী 31 মে। বিশ্বের সেরা ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল এই টুর্নামেন্ট শেষ হওয়ার 6 দিন পরই শুরু হবে ভারত আফগানিস্তান সিরিজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।